ডিগ্রি কলেজের কর্তৃপক্ষ। তোমরা ঘরে বসে মুঠোফোনের মাধ্যমে অনলাইনে ক্লাসে অংশগ্রহণ করার জন্য আমি আহ্বান করছি। তোমাদের শিক্ষক মোহাম্মদ শরীফুল ইসলাম, বিভাগীয় প্রধান, গণিত বিভাগ, নাজিরপুর ডিগ্রি কলেজ, গুরুদাসপুর নাটোর। আজকের তোমাদের আলোচ্য বিষয় জটিল সংখ্যা, অর্থাৎ কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স কথার অর্থ হচ্ছে জটিল সংখ্যা। জটিল সংখ্যার দুইটি অংশ থাকে, একটি হলো বাস্তব আর একটা হলো অবাস্তব। তাহলে বাস্তব এবং অবাস্তব সমন্বয়ে জটিল সংখ্যা একটা গঠিত হয়। সংখ্যা আকারে যেটাকে বলতে গেলে বলতে হয় a প্লাস i b আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয়। এখানে a বাস্তব আর b হলো অবাস্তব বা কাল্পনিক। তাহলে আমরা দুটি অংশ এখানে পেলাম। আর এখানে i সমান কাল্পনিক ঘনকের এককে i বলা হয়। এই i এর মানটা হলো i √1 যেমন i যদি √1 হয় তাহলে আমরা i² পাবো -1। তাহলে i² এর মানটা -1 আমাদের সবাইকে স্মরণ রাখতে হবে, মনে রাখতে হবে। তার সাথে এককের ঘনমূল ওমেগা কিউ 1। তাহলে এই মানটা আমাদের মনে রাখতে হবে। এটা আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে। তার 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0 হবে। তাহলে 1 প্লাস ওমেগা ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার হবে। 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা হবে। ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু -1। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি জটিল সংখ্যাটি i equal to √1 -1, i square equal to -1, omega equal to 1 আর 1 plus omega square equal to 0। এটাকে এই তিনটা জিনিস যদি মনে রাখি তাহলে এখানে আমাদের অঙ্ক করার সাথে খুব সুবিধা হবে। তাহলে জটিল সংখ্যা আমরা এই সূত্রগুলো মনে রাখবো। যেমন জটিল সংখ্যার একটা আমি উদাহরণ দিচ্ছি, x প্লাস i y কে জটিল সংখ্যা বলা হয়। x প্লাস i কে যদি জটিল সংখ্যা বলা হয়, একে যদি আমরা z দ্বারা প্রকাশ করি, আর মডুলাস আবার আর্গুমেন্টও নির্ণয় করা হবে। আর মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করতে হলে আমরা সূত্র লিখব মডুলাস অফ z ইকুয়াল টু √1 x² প্লাস y²। আর আর্গুমেন্ট থিটা ইকুয়াল টু tan ইনভার্স y ভাগ x। তাহলে আমরা কি পেলাম? মডুলাস এবং আর্গুমেন্ট। জটিল সংখ্যা থেকে আমরা মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে পারব। মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করতে হলে যদি আমরা চিত্র আকারে রেখে দেখাতে যাই তাহলে এরকম একটা চিত্র হবে। এটা মূল বিন্দু, এটা x অক্ষ, এটা y অক্ষ। এটা যদি a হয়, এটা যদি p হয়, এটুকু x এটুকু y, তাহলে p x y এটা সমান লেখা যাবে x প্লাস i y। এখানে যদি কোণ হবে থিটা। তাহলে এটা লেখা যাচ্ছে এখানে cos θ কিন্তু আমরা তাহলে x এর মান আসছে x ইকুয়াল টু r cos θ, y সমান r sin θ। তাহলে এখান থেকে আমরা বর্গ যোগ করে এই দুটো সমীকরণকে বর্গ যোগ করলে r সমান r এর মানটা পেয়ে যাবো √1 x² প্লাস y²। আর থিটা ইকুয়াল টু পাবো, থিটা সমান পাওয়া যাবে tan ইনভার্স y ভাগ x। আর এইভাবে আমরা জটিল সংখ্যা থেকে আমরা x, y, r এবং থিটার মান নির্ণয় করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা স্মরণ রাখবো জটিল সংখ্যা। আসলে জটিল কথাটা শুনলে আমাদের ভিতরে একটা ভয় কাজ করে, ভীতিগ্রস্ত। কোনো ভীতির কোনো কারণ নেই, কারণ জটিল সংখ্যার অঙ্কগুলো নামে জটিল হলেও আসলে বাস্তবে
জটিল সংখ্যা আমরা বলি সহজ। আমরা জটিল সংখ্যা থেকে কিছু কিছু জিনিস শিখতে, জটিল সংখ্যার মাধ্যমে আমরা দুইটা জটিল সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ সব কিছুই করা যাবে জটিল সংখ্যার সাহায্যে। যেমন দুইটা জটিল সংখ্যা যদি, একটা জটিল সংখ্যা z1 ইকুয়াল টু x প্লাস i হয়, z2 ইকুয়াল টু p প্লাস i কিউ হয়, তাহলে এই জটিল সংখ্যা দুটোকে আমরা যোগ করতে হবে। কিভাবে যোগ করব? তাহলে দেখা যাচ্ছে যে যোগ z1 প্লাস z2 ইকুয়াল টু x প্লাস iy p প্লাস i কিউ। তাহলে এখানে বাস্তব সংখ্যা আছে কি x এবং p, এখানে অবাস্তব সংখ্যা আছে y এবং q। তাহলে আমরা একে আলাদা করে নিই, p প্লাস x প্লাস p প্লাস i ইন্টু y প্লাস q। তাহলে দেখা যাচ্ছে এখানে জটিল সংখ্যার মাধ্যমে আমরা বাস্তবের সঙ্গে বাস্তবে এবং কাল্পনিকের সঙ্গে কাল্পনিক সংখ্যাগুলো যোগ করতে পারছি। এই একই রকম ভাবে এটা বিয়োগ করা। আচ্ছা, এটা গেল যোগের ক্ষেত্রে। আর জটিল সংখ্যার আবার সমতা আছে, সমতা জটিল সংখ্যা। সমতা জটিল সংখ্যার মাধ্যমে আমরা কি করতে পারি দেখা যাচ্ছে। তাহলে আমরা লিখব সমতলের যা হলে z1 জটিল সংখ্যা সমান z2 জটিল সংখ্যা। তাই যদি হয় তাহলে আমরা z1 এর মান বসাই দেবো এখানে x প্লাস iy ইকুয়াল টু p প্লাস iq। এখানে আমরা এই সমতার কারণে বাস্তবটা সমান বাস্তব, কাল্পনিক সমান কাল্পনিক লেখা হবে। তাহলে আমরা পাবো অতএব x ইকুয়াল টু p, y ইকুয়াল টু q। তাহলে আমরা সহজে একটা সমতা থেকে বাস্তব এবং অবাস্তবকে আলাদা করতে পারতেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এ ব্যাপারে গুরুত্ব সহকারে এই সূত্রগুলো দেখবে এবং পড়বে। এবার আমরা আসলে অনুবন্ধু জটিল সংখ্যা। আসলে অনুবন্ধু জটিল সংখ্যাটা আবার কি? অনুবন্ধু জটিল সংখ্যাটা হলো দুইটি জটিল সংখ্যার গুণফল যদি বাস্তব সংখ্যা আসে। দুইটি জটিল সংখ্যার গুণফল যদি বাস্তব সংখ্যা আসে তাহলে একজন প্রথম জটিল সংখ্যাকে দ্বিতীয় সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা বলা হবে। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে একটা জটিল সংখ্যা x প্লাস iy, অপর একটি জটিল সংখ্যা অপর একটি জটিল সংখ্যা যদি x মাইনাস i হয়, এই দুটোর গুণফল বলা হলো কি? দুইটি জটিল সংখ্যার গুণফল যদি বাস্তব সংখ্যা আসে, অর্থাৎ বাস্তব সংখ্যা হলে ইমাজিনারি i কে আউট করতে হবে। i কে আউট করার অর্থ হচ্ছে এখানে i স্কোয়ার করতে হবে। এখানে আমরা গুণ করে দেখি, তাহলে এই দুটো গুণ কি হবে? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে কি হলো? a স্কোয়ার মাইনাস i স্কোয়ার y স্কোয়ার। ইতিপূর্বে আমরা বলেছি তোমাদেরকে যে i স্কোয়ারের মানটা মাইনাস 1। যদি i স্কোয়ার মানটা এখানে বসাইয়া দিই তাহলে কি হবে? x স্কোয়ার প্লাস y স্কোয়ার। তাহলে এখানে x স্কোয়ার এবং y স্কোয়ার আসলে এখানে দেখা আছে দুটাই বাস্তব সংখ্যা। তাহলে অনুবন্ধী সংখ্যার গুণফল হলো বাস্তব সংখ্যা। তাহলে অনুবন্ধী সংখ্যার থেকে আমরা বুঝতে পারলাম যে দুটি জটিল সংখ্যাকে যদি গুণ করা যায় তার ফলাফল যদি বাস্তব সংখ্যা আসে সেটাকে আমরা বলবো অনুবন্ধী জটিল সংখ্যা। আমরা এককের ঘনমূলকে ওমেগা দ্বারা প্রকাশ করি। ওমেগাটা কি? এই ওমেগার সূত্র আমরা ইতিপূর্বে দিয়েছি, যদিও আমরা ওমেগা কিউ এর মান বলেছি ইতিপূর্বে যে ওমেগা কিউ ইকুয়াল টু 1। এমন মান কতগুলো মান আসবে যেটার মান অনেক বড় থাকবে, যে ওমেগা টু দি পাওয়ার 12। এই মানটা আমরা কিভাবে নির্ণয় করব? আসলে এটা নির্ণয় করতে হলে আমাদের জানা মানটাকে আগে প্রুফ করার জন্য সেই প্রক্রিয়া অবলম্বন করতে হবে। সে অবলম্বন করতে গেলে আমরা জানি ওমেগা দরকার, মনে রাখা দরকার। তাহলে আমরা এটা যদি জানা মানটাকে যত পাওয়ারে মান দেখো না, যেন ওমেগা টু দি পাওয়ার 12, এখানে এই মানটা যদি নির্ণয় করতে যাই তাহলে আমাদের জানা মানে আগে যেতে হবে। জানা মানটা কি? ওমেগা ইকুয়াল টু 1। তাহলে ওমেগা টু যদি 1 হয়, ওমেগা টু 12 ওমেগা টু ওমেগা কিউ তো পাওয়ার 4, তাহলে 3 4 12 একই হচ্ছে। ওমেগার মান 1 বসা দিলে আমরা এর মানটা পেয়ে যাব।
তাহলে আমরা জটিল সংখ্যার ঘনমূলের মাধ্যমে সংখ্যার মাধ্যমে আমরা যে কোনো পাওয়ারের ওমেগার মান নির্ণয় করতে পারব। জটিল সংখ্যার দ্বারা আমরা যে কোনো জটিল সংখ্যার বর্গমূলও নির্ণয় করা যায়। বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে আমরা যদি একটা জটিল সংখ্যাকে ধরে নিই, তার বর্গমূল কিভাবে নির্ণয় করা যায় তোমরা বোর্ডের দিকে খেয়াল রাখো। একটা জটিল সংখ্যা আমরা ধরে নিলাম 2i, এর বর্গমূল করা মানে কি রুট করা। তাহলে আমরা কি লিখবো? তাহলে সর্বপ্রথম লিখবো 2i এর বর্গমূল √2i। এখানে বর্গমূল, তাহলে রুটকে উঠানো আমাদের ব্যবস্থা করতে হবে। রুটকে উঠাবো কিভাবে? আচ্ছা, রুটকে উঠানোর আসলে মূল কৌশল হলে ওখানে হোল স্কোয়ার আনতে হবে, স্কোয়ারের সূত্র তৈরি করতে হবে। তাহলে এর মধ্যে যদি স্কোয়ারের সূত্র তৈরি করতে যাই, আমরা যদি দেখি 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 প্লাস 1 ইন্টু i প্লাস i স্কোয়ার, এটা লিখলে অঙ্কের মানে পরিবর্তন হবে না। কেন পরিবর্তন হবে না? আমরা জানি i স্কোয়ার ইকুয়াল টু, যেহেতু i স্কোয়ার ইকুয়াল টু -1। তাহলে দেখো i স্কোয়ারে যদি -1 বসানো হয়, এখানে এই 1 আর এই 1 কেটে দেবো, 2i থেকে দেবো, অঙ্কের মানে কোনো পরিবর্তন হবে না। মাঝখান থেকে এখানে একটা a প্লাস হোল স্কোয়ার সূত্র তৈরি হয়েছে। কি সূত্র তৈরি হয়েছে? 1 প্লাস i তার হোল স্কোয়ার, তার উপর রুট। তাহলে এই দেখো রুটে আর স্কোয়ারে উঠে যাচ্ছে, উঠে গেলে কি হয়? এখানে প্লাস মাইনাস 1 প্লাস i। তাহলে 2i এর বর্গমূল 1 প্লাস i। 1 প্লাস i, দেখো জটিল সংখ্যার বর্গমূল করে আমরা জটিল সংখ্যা এখানে পেলাম। কি পেলাম? 1 প্লাস i। এখানে বাস্তব সংখ্যা 1 এবং অবাস্তব সংখ্যা 1 রয়েছে, i এর সহগ 1 রয়েছে। আমরা যে কোনো জটিল সংখ্যাকে জটিল সংখ্যার আকারে প্রকাশ করার জন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। যদি একটা রাশি দিয়ে দেয় ক নাম্বার প্রশ্নে, বিশেষ করে তোমাদের সৃজনশীলে ক নাম্বার প্রশ্নে এরকম কিছু ছোট প্রশ্ন দেওয়া থাকে যে এই জটিল সংখ্যাকে, একটা জটিল সংখ্যাকে a প্লাস i আকারে প্রকাশ করে। তাহলে উদাহরণস্বরূপ দেখানো যেতে পারে 1 প্লাস i ডিভাইডেড বাই 1 মাইনাস i তার হোল কিউব, এতকে a প্লাস i আকারে প্রকাশ করো। এতকে a প্লাস ib আকারে প্রকাশ করো। তাহলে এখানে আসলে a প্লাস i আকারে নেই, ভগ্নাংশ আকারে আছে। এই ভগ্নাংশকে আমরা a প্লাস i আকারে প্রকাশ করি। এখন দেখো তবে একটু গুরুত্ব সহকারে জিনিসটা দেখো। তাহলে বলা হলো কি আকারটা কিরকম হয়? a প্লাস i আকার। আর a প্লাস i আকারটা কিরকম? আসলে একটা জটিল সংখ্যার আকার। কারণ ইতিপূর্বে বলে আসছি আমরা যে জটিল সংখ্যাকে a প্লাস i আকারে সংখ্যাকেই জটিল সংখ্যা বলা হয়। তাহলে আমরা এটাকে অঙ্ক করে দেখি কিভাবে a প্লাস i আকারে আনা যায়। আমরা যদি 1 প্লাস i লব হরে আমরা একই সংখ্যা নিলে অঙ্কের মানে কোনো পরিবর্তন হয় না। আমরা এখানে কি নিলাম? 1 প্লাস i নিলাম, এখানে 1 প্লাস i নিলাম, আর বাইরের যে পদটা আছে সেটা ওইভাবে রেখে দিলাম। যদি রেখে দেই তাহলে ভিতরে দেখা হচ্ছে কি হচ্ছে? 1 প্লাস i তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে, আর নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে 1 স্কোয়ার মাইনাস i তার হোল স্কোয়ার। তাহলে এটা পেলাম। আমরা আবার এখানে দেখো i স্কোয়ার মানটা কি? ইতিপূর্বে আমরা বলছি i স্কোয়ারের মানটা হলো